তো আমার কোশ্চেনটা হলো কি যে বর্তমান যুগে রিলেশন যেটা আছে এটা একটা কমন বিষয় হয়ে গেছে, প্রায় সবাই প্রায় রিলেশনে রয়েছে। কিন্তু আমার একটা কোশ্চেন হলো যে এই রিলেশনের মধ্যে থাকাকালীন সেলফ রেসপেক্ট বা এমনি তো সেলফ রেসপেক্ট কতটা ইম্পর্টেন্ট? নিজের সম্মানের গুরুত্ব যেখানে থাকবে না, তার মানে হচ্ছে যেখানে আমার আত্মসম্মান নেই, তার মানেটা হচ্ছে যে আমার অস্তিত্বটাকে, আমার পুরোপুরি এক্সিস্টেন্সটাকে ডিনাই করা হয়েছে সেখানে। পারিবারিক ক্ষেত্রে যখন আত্মসম্মানের প্রশ্ন চলে আসবে, সেখানে উত্তরটা আমরা এইভাবে দেবো না, বা রিয়াকশানটা আমাদের এইভাবে সরাসরি করাটা উচিত নয়। ডেস্টিনেশন কোনটা, কোন লক্ষ্যে আমি পৌঁছতে চাইছি, আমার লাইফের টার্গেটটা কোথায়, সেটা অ্যাচিভ করবো যে দিন বা যখন সেই অ্যাচিভমেন্টে যখন আমি পৌঁছে যাব, তখনই আমার আত্মসম্মানটা অটোমেটিক আমার হয়ে রেসপন্স করবে। সেখানে নতুন একটা ভিডিওতে সকলকে শুভ সন্ধ্যা। তার কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্ন নিয়ে আজকের আমাদের প্রথম পডকাস্ট আমরা এই পডকাস্ট ভিডিওতে আমরা আজকে আলোচনা করব। সবার আগে পরিচয় করিয়ে দিই, আমার অত্যন্ত কাছের এবং প্রিয় পারিবারিক যে পরিস্থিতি বা পারিবারিক যে শিক্ষাগত যোগ্যতা, বাবা মা বা পারিবারিক যে মেম্বারগুলো আছে, সেটা অত্যন্তই বলতে গেলে কম। এবার এটা ধরে নিতেই হবে যে আমি যেই দৃষ্টিকোণ থেকে, আমি যে মেন্টালিটি থেকে, আমি যে দৃষ্টিভঙ্গি থেকে একটা জায়গায় আমি ভাবতে পারবো, আমার যা থট প্রসেসের স্ট্যান্ডার্ড হবে, সেই স্ট্যান্ডার্ডটা আমার বাবা মায়ের হবে না। সেই জায়গা থেকে তারা কোনোদিনই ভাবতে পারবে না। তার কারণটা হচ্ছে আমরা অনেক বেশি মডার্ন, আমরা অনেক খোলামেলা জগতে আমরা মেলামেশা করেছি, একটা খোলামেলা। এই জায়গায় আত্মসম্মানটা হচ্ছে, হ্যাঁ আত্মসম্মানটা তো অবশ্যই থাকবে, কিন্তু এই জায়গার রেসপন্সটা বা এই ক্ষেত্রে মানে পারিবারিক ক্ষেত্রে যখন আত্মসম্মানের প্রশ্ন, আমরা প্রথমে সেই ব্যাপারটাকে ধৈর্য সমেত বোঝার চেষ্টা করব, কন্টিনিউয়াসলি বোঝার চেষ্টা করব। আর এটা আমাকে ধরে নিতে হবে যে আমার যে সেলফ রেসপেক্ট, সেই জায়গাটাকে গুরুত্ব দেওয়ার সম্ভাবনা কম থাকবে যদি কিনা আমরা গ্রাম বাংলার ছেলে মেয়ে, সেখানে দাঁড়িয়ে আমাদের পারিবারিক যে পরিস্থিতি বা পারিবারিক যে শিক্ষাগত যোগ্যতা, বাবা মা বা পারিবারিক যে মেম্বারগুলো আছে, সেটা অত্যন্তই বলতে গেলে কম। এবার এটা ধরে নিতেই হবে যে আমি যেই দৃষ্টিকোণ থেকে, আমি যে মেন্টালিটি থেকে, আমি যে দৃষ্টিভঙ্গি থেকে একটা জায়গায় আমি ভাবতে পারবো, আমার যা থট প্রসেসের স্ট্যান্ডার্ড হবে, সেই স্ট্যান্ডার্ডটা আমার বাবা মায়ের হবে না। সেই জায়গা থেকে তারা কোনোদিনই ভাবতে পারবে না। তার কারণটা হচ্ছে আমরা অনেক বেশি মডার্ন, আমরা অনেক খোলামেলা জগতে আমরা মেলামেশা করেছি, একটা খোলামেলা সোসাইটিতে আমরা মেলামেশা করেছি। বাট আমাদের যারা বাবা মা গার্জিয়ান আছে, সেই সময়টায় সামাজিক যে পরিস্থিতি, সেই ব্যাপারটা এরকম এতটা খোলামেলা ছিল না। সেই কারণে আমাদের সঙ্গে তাদের একটা ক্ল্যাশ থাকবেই, মেন্টালিটির একটা ক্ল্যাশ থাকবেই। সেই জন্য আমরা রেসপন্সটা এমনভাবে করব, আগে ওটাকে ডাইজেস্ট করব। যদি বাবা মা কোনোভাবে ইনসাল্ট করার মতো কোনো রকমের শব্দ বা কোনো কিছু বলে থাকে, এবং সেটা কিন্তু ইন্টেনশনালি নয়, যে পরিস্থিতিতে থেকে ওনারা বেড়ে উঠেছেন, যে সামাজিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে ওনারা বেড়ে উঠেছেন, সেটা ওনাদেরকে এই মানসিকতা তৈরি করতে বাধ্য করেছে, এবং তার থেকেই এই রেসপন্সটা বা এই রকমের অ্যাক্টিভিটি আমাদের বাড়ির বাবা মায়েরা করে থাকেন। এটা কিন্তু ওনারা জানেনও না যে আমি এই কথাটা আমার ছেলেকে বা আমি আমার মেয়েকে বলছি, এটার কি ইম্প্যাক্ট করতে পারে, এটা অতটাও চিন্তাভাবনা করে গভীরভাবে তারা বলেন না। জাস্ট মনে এসেছে একটা সার্টেন একটা রিয়াকশান দিয়ে দেয়। এবার এটাকে কিছু কিছু ছেলেমেয়েরা আছে যারা অত্যন্ত বেশি সেন্টিমেন্টাল। মাঝে মাঝে কি হয়, যেখানে তাদের মনে হয় যে না আমার সেলফ রেসপেক্টে আঘাত করা হয়েছে, সেক্ষেত্রে অনেক ছেলেমেয়েরা যারা আছে ছোট ছোট, অনেক সময় ভুলভাল কাজকর্ম করে থাকে, কেউ কেউ সুইসাইড পর্যন্ত অবশ্যই করে। তো সে কারণেই এইগুলোকে ডাইজেস্ট করা শিখতে হবে, এমন প্রসেসে ওই জায়গা থেকে ভাবতে হবে। আগে আমাকে গোড়াতে চলে যেতে হবে, প্রবলেমটার রুটে গিয়ে আমাকে ভাবতে হবে যে সবার আগে এটা ভাবতে হবে আমার বাবা মা এটাকে কেন বলছে। তার কারণ হচ্ছে আমি যে জায়গায় এখন পৌঁছেছি বা আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি, সাপোজ তুমি এখন ক্লাস ফার্স্ট ইয়ারে পড়ছো, গ্র্যাজুয়েশন ফার্স্ট ইয়ারে পড়ছো, আর আমি যতদূর জানি তোমার বাবা মায়ের পড়াশোনার যোগ্যতা অতটা নয়, শিক্ষাগত যোগ্যতা অতটা নয়। আমার যেমন আমার বাবা মা ঠিক মতো নাম সই করতে পারে, বাট আমরা এই পর্যন্ত তো এসেছি। হ্যাঁ অবশ্যই এসেছি, এবং তাদের প্রচেষ্টাতে এসেছি। হ্যাঁ সে তো ঠিক। এবং তাদের রুচিটা এটাই ডিফাইন করে যে তাদের রুচিটা কোথায়। যদি এরকমটা হতো যে না তারা পড়াশোনা শেখেনি এবং আমি একটা যাচ্ছে তাই ছেলে বা তুমি একটা যাচ্ছে তাই মানুষে পরিণত হয়েছো, তাহলে এটাও ডিফাইন করে যে তার রুচিটা কোথায় এবং তার দৃষ্টিভঙ্গিটা কোথায়। আমরা এই পর্যন্ত এসেছি, তার মানেই এটা অনেক বড় একটা উন্নত রুচির পরিচয় যে আমাদের বাবা মায়েরা আমাদেরকে এই পর্যন্ত অ্যাটলিস্ট পৌঁছে দিয়েছেন, ইনস্পাইট অফ দ্যাট যে তারা নাম সই করতে পারে না। তার মানে তাদের রুচিবোধ অনেকটা হাইয়ার, যেটা আমরা ভাবছি হাইয়ার নয়। আমরা আধুনিক সমাজে যারা বাস করি তারা ভেবে থাকি যে
ব্যাক বাবা মাকে আমরা তোমাদের ব্যাক ডেটের চিন্তা ভাবনা কোনোদিনও গেল না। অ্যাকচুয়ালি গভীরভাবে ভাবলে দেখা যাবে যে তারা আমাদের থেকে অনেক বেশি আপডেটেড ছিল উইদাউট এনি কাইন্ডস অফ একাডেমিক কোয়ালিফিকেশন। তো সেই জায়গায় গিয়ে আমাকে আগে ভাবতে হবে যে আমার বাবা মা আজকে এই কথাটা বলছে, তার কারণ হচ্ছে তার ল্যাক অফ নলেজ, ল্যাক অফ অ্যাকাডেমিক্যাল নলেজ। তার এই পুঁথিগত বিদ্যাটা অতটা বেশি অ্যাবসর্ব করা নেই, যেটা তাকে অনেকভাবে অনেক গভীরভাবে ভাবনা চিন্তা করতে বা তাকে রেসপন্স করতে হেল্প করবে, যেটা আমাদেরকে করে। তুমি নিজের সঙ্গে কম্পেয়ার করো না। তোমার একটা বন্ধু যে তোমার সমগোত্রীয় বা পড়াশুনো করেনি বা এই পর্যন্ত পৌঁছয়নি, স্কুল থেকে সে ড্রপ আউট হয়ে গেছে, স্কুল লেভেল থেকে বা ক্লাস 8-এ বা ক্লাস 9-এ পড়াকালীন ড্রপ আউট হয়ে গেছে, সে তার যে বন্ধু বান্ধবীর যে সার্কেল যার সঙ্গে তারা মেলামেশা করছে ওরা, আর তোমার যে ফ্রেন্ড সার্কেল যার সঙ্গে তোমার রুচি মেলে, সেম রুচি কি তার সঙ্গে মেলে? নিশ্চয়ই মেলে না, মেলে না। সেটা এই যে পার্থক্যটা কোন জায়গা থেকে এসেছে? ল্যাক অফ একাডেমিক কোয়ালিফিকেশন। এবার সমস্ত কিছুর মধ্যেই একটা এক্সেপশনালিটি থাকে, যেটা ব্যতিক্রম থাকে। এবার একাডেমিক কোয়ালিফিকেশন কম থাকা সত্ত্বেও অনেক গার্জিয়ান আছে যারা এই ব্যাপারটাতে বোঝেন, যাদের পারিপার্শ্বিক নলেজ অনেক বেশি, যারা বাইরের সোসাইটির সঙ্গে অনেকভাবে খোলামেলাভাবে মিশেছেন, ঘুরে দেখেছেন, তাদের কাছে এই ব্যাপারটা অনেকটা ইজি হয়ে যায়। তাদের রেসপন্সটা কথা বলার ধরনটা অনেকটা কাম টাইপের হয়, অনেকটা কুল টাইপের হয়। বাট আমাদের গ্রাম বাংলার ক্ষেত্রে যেটা হয় বেশিরভাগ ক্ষেত্রে, আমার বাবা মারও মাঝে মাঝে খুব আমার বাবা মার সঙ্গে ক্ল্যাশ হয়, কিন্তু তখন আমি নিজেকে এটা ভাবে মাথা ঠান্ডা করার চেষ্টা করি যে ওটা আগে ভাবি যে আমি আজকে যেখানে পৌঁছেছি, যেভাবেই পৌঁছেছি, সেটা তো তাদেরই প্রচেষ্টা। এবং যেহেতু তারা নাম সই করতে পারে না, বা আমি আজকে যেখানে আমি ছোট্ট একটা জব করি বা একই সঙ্গে টিউশন আছে, সেটা এই যে কিছু স্টুডেন্টস 200-300 স্টুডেন্টসকে পড়িয়ে আসছি, যেই পর্যন্ত এসছি চেয়ার পর্যন্ত পৌঁছেছি, তাদেরই প্রচেষ্টা এবং তাদের রুচিবোধের প্রমাণ। তার মানে তাদের রুচিবোধ আমাদের থেকে হাইয়ার, তাই তো এখানে পৌঁছেছি। কিন্তু এটা ভেবে আমি যদি ফিল করি আমাকে একটা কটু কথা বলে যে আমার বাবা মা আমাকে একটা গালমন্দ করেছে, তার মানে কি আমার কি সেলফ রেসপেক্ট নেই, আমাকে কেউ ভালোই বাসে না, আমাকে কেউ সম্মান করে না, আর বেঁচে থেকে কি হবে, যাই, মরেই যাই, তার মানে কি? দিস ইজ দ্য ইমাজিনেশনস অফ কাইন্ডস অফ আ ননসেন্স। You should not think about that. You should not think in this way. You should start your imagination from the root where you have started your journey and where you are right now. তার রিজনটা কি? যেখান থেকে তুমি যাত্রা শুরু করেছিলে সেই জায়গাটা কেমন ছিল, পরিস্থিতি কেমন ছিল, আজকে তুমি যেখানে পৌঁছেছো সেই জায়গাটা কোন জায়গায় আছে, এবং তার পেছনে যাদের সবচাইতে বড় হাত তারা কারা? নিশ্চয়ই বাবা মা। অবশ্যই নিশ্চয়ই বাবা মা। তাদের সাপোর্ট ছাড়া তো এটা সাপোর্ট এই পর্যন্ত পৌঁছানো, বাবা মা সাপোর্ট ছাড়া কেউ বেশিরভাগই আসতে পারে না। তুমি যে প্রশ্নটা প্রথমে করলে যে তাহলে এই ক্ষেত্রে কি সেলফ রেসপেক্ট কাজ করবে না, তাহলে তাদের সঙ্গে কি সম্পর্ক আমরা নষ্ট করে দেবো? না, তাদের রেসপন্সটা আমরা এইভাবে করব, আচ্ছা, কাজের মাধ্যমে করব যে আমার কোয়ালিটিটা কি, আমি কোন জায়গায় পৌঁছেছি, দেখো তোমরা যে সংস্কারটা আমাকে দিয়েছিলে সেটা আমি কতটা ইমপ্লিমেন্ট করেছি। তাহলে রিলেশনশিপে সেলফ রেসপেক্ট তো হ্যাঁ, এখানে আবার এই প্যারেন্টসদের ক্ষেত্রে আরেকটা আমি পয়েন্টস বলতে চাইবো, সেটা হচ্ছে কিছু কিছু গার্জিয়ানস আমি দেখেছি, আমি নিজের চোখে আমার নিজের কিছু ব্যক্তিগত রিয়েলিস্টিক এক্সপিরিয়েন্স বলছি, কিছু বাবা মা আছে তারা অত্যন্তই শিক্ষিত, একাডেমিক কোয়ালিফিকেশন অনেক বেশি, কিন্তু তাদের ভাষার রুচি অনেকটাই নিম্ন। যদি তুমি শোনো তোমার অ্যাডভান্স বমি পাবে, আমি এমন গার্জিয়ানসও দেখেছি। তো তাদের রুচি যদি তুমি শোনো, তাদের কথাবার্তা যদি শোনো, তাদের ছেলে মেয়েদের সঙ্গে তাদের যে কথাবার্তা, তাদের যে কনভারসেশন, সেটা তোমার শুনলে সত্যি সত্যি তোমার মনে প্রশ্নচিহ্ন জাগবে যে আদৌ কি এরা নিজেদের ছেলে মেয়েদেরকে বা সন্তানদেরকে সম্মান করতে পারে। তো এই ক্ষেত্রে আমার যেটা বলার আছে, সত্যি এখানে সেলফ রেসপেক্টের প্রবলেম আছে, সেখানে এনিওয়ান শুড থিঙ্ক অ্যাবাউট দ্যাট, এবং সেটা কীভাবে বেটার করা যায় সেটা নিশ্চয়ই ভাবা উচিত। আমারই একটা ছাত্রীর কথা আমি বলছি, নাম বলবো না, বাট সেরকম একটা কন্ডিশন আমার একটা স্টুডেন্ট ফেস করেছিল, যে প্রচণ্ডই মেন্টালি ডিপ্রেসড হয়ে পড়েছিল এবং সে অনেকবার সুইসাইড অ্যাটেম্প্ট করেছে। তার বাড়ির সঙ্গে তার যে ক্ল্যাশ, তার মেন্টাল যে ক্ল্যাশ, তার যে মেন্টালিটির যে ক্ল্যাশ তার বাবা মায়ের সঙ্গে তার নিজের, সেটা কোনো সময় অ্যাডজাস্টমেন্ট করাটা পসিবল হয়ে উঠছিল না। তার একটাই রিজন, রুচির পার্থক্যটা। এবার কিছু কিছু, সবাই তো সমান হয় না, কিছু কিছু গার্জিয়ান এরকমই আছে। এমন গার্জিয়ানকেও আমি দেখেছি যে তারা বাবা ছেলে মেয়ে একসঙ্গে তারা বসে নেশা করছে।
এই ক্ষেত্রে আমি সেই সমস্ত গার্জেনদের রুচির পরিচয়টা কি পাবো? এবার অনেকেই বলতে পারে যে হ্যাঁ পার্সোনালি তাদের পার্সোনাল ব্যাপার, তারা আলোচনা করছে, মানে তারা নিজের একসঙ্গে বসে নেশা করছে বা যা কিছু। প্রবলেমটা হচ্ছে এই, তুমি গার্জিয়ান হিসেবে তোমার নিজের মানটা একবার বিচার করো না, স্ট্যান্ডার্ডটা একবার বিচার করে দেখো না যে তুমি নিজের সন্তানদের সঙ্গে একসঙ্গে বসে নেশা করছো। তার মানে তুমি তো রসাতলে গেছোই, সঙ্গে সন্তানগুলো তুমি নেশা করো না, ভালো নেশা করো, পড়াশোনার নেশা করাবো, স্পোর্টসের দিকে কোনো একটা নেশা তৈরি করো, ট্যালেন্টের দিকে কোনো একটা অ্যাডিকশন তৈরি করে দাও, গান শেখার দিকে হোক, কোনো মিউজিকের দিকে হোক, কোনো স্পোর্টসের দিকে হোক, বা কোনো প্রতিভা খোঁজার দিকে, কোনো স্কিলের দিকে হোক। নেশা মানে তো এই নয় যে আমাকে মদ খেতে হবে, বিড়ি খেতে হবে, গাঁজা খেতে হবে, তা তো নয়। নেশা অনেক নেশা আছে যেটা পজিটিভ, এবং নেশা ছাড়া মানুষ সফল হয় না। আজকালকার ছেলে মেয়েদের মধ্যে বা গার্জিয়ানদের মধ্যে যেটা বর্তমানে সবচাইতে বেশি প্রবলেমেটিক বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি, সেটা হচ্ছে এমন কিছু নেশা ছেলেমেয়েরা করছে যেটা গার্জিয়ানরা চোখ বন্ধ করে সাপোর্ট করছে। ব্লাইন্ডলি কিছু ইকুইপমেন্ট বাবা মার কাছে তারা আবদার করছে এবং তারা ব্লাইন্ডলি সেগুলোকে দিয়ে দিচ্ছে এবং সেটা নেশায় পরিবর্তন হয়ে যাচ্ছে। স্পেশালি আমি অনলাইন গেমসের কথা বলবো এই ক্ষেত্রে। এই যে নেশাগুলো করছে, বাবা মার কাছে যখন টিচার্সরা তাদের কথা বলছে, তারা পড়াশোনা করছে না, এবং ভালো স্টুডেন্ট, এমন নয় যে খারাপ স্টুডেন্ট, ভালো স্টুডেন্ট দিনের পর দিন এই রং টাইমে রং ইকুইপমেন্ট প্রোভাইড করার কারণে তাদের মেরিটটা কমে যাচ্ছে, তাদের ট্যালেন্টের তাদের প্রতিভাতে জং পড়ে যাচ্ছে ধীরে ধীরে। ওয়াই ইট ইজ হ্যাপনিং? বিকজ রং ইকুইপমেন্ট প্রোভাইডেড বাই দ্য প্যারেন্টস ইন দ্য রং টাইম। সমস্ত কিছুর একটা সময় আছে, সেটা মেনটেন করতে হবে, সেটা করছে না। তার মানে কি গার্জিয়ান সচেতন নয়? এক্ষেত্রে তাদের রুচিবোধের পার্থক্য রয়েছে বলেই আমার মনে হয়। ওরা অনেক গার্জিয়ান হয়তো এই কথাটা অভ্যস্ত করতে পারে, বাট সেটা তাদের ব্যক্তিগত চয়েস, প্রত্যেকের একটা ব্যক্তিগত চয়েস থাকে। সেক্ষেত্রে আমার এটা মনে হয় সেলফ রেসপেক্ট এইরকম এই দুটো তিনটে ভাবে কাজ করতে পারে, এবং সেটা নিজের বাড়ি থেকেই তৈরি হয়, পরিবারের থেকেই সেই সেলফ রেসপেক্টের ইম্পর্টেন্সটা বোঝা যায় বা বোঝাতে হয়। আর রিলেশন, ছেলেটা চাইছে যে আমি নিজে মেয়েটাকে কন্ট্রোল করবো, মানে যেরকম অনেক কিছু তার ঘাড়ে চাপিয়ে দিচ্ছে, যেমন তুই এটা করবি না, তুই ওটা করবি না, তুই এর সাথে কথা বলবি না, ওর সাথে কথা বলবি না। এবার যখন মেয়েটা এত কিছু নিতে পারছে না, তখন ছেলেটার সঙ্গে চাইছে রিলেশনশিপে থাকবে, কিন্তু তার ফ্রেন্ড সার্কেলের মধ্যে সে থাকতে চাইছে যে না আমি এটা করবো, এটা আমার পছন্দের কাজ, আমি এটা করবো, তুই আমাকে মানা করবি না। তখন ছেলেটার মনে হচ্ছে যে তুই আমার সেলফ রেসপেক্টে আঘাত করছিস। এটা কি আদৌ কি ঠিক? না 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 না, সেলফ রেসপেক্টের ব্যাপারটা আর এই ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। সেলফ রেসপেক্ট মানে হচ্ছে যেটা পজিটিভ, তুমি কিছু বলছো যেটা পজিটিভ সেন্সেস তোমার কোনো একটা ইম্প্যাক্ট আছে। সে পডকাস্টের সিরিজগুলোতে কিছু টিচার্স আসার কথা রয়েছেন, ডিগনিফাইড টিচার্স, তার মধ্যে এমন কিছু পার্সোনালিটি থাকবেন যারা রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন শিক্ষাক্ষেত্রে। এমন কিছু মানুষের সঙ্গে কথা হয়ে রয়েছে। আমি সবার সঙ্গে টাইমটা ফাইনালাইজ হলেই আমরা পডকাস্ট এই ভিডিওগুলো শুট করে আপনাদের সামনে পৌঁছানোর চেষ্টা করব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম। ধন্যবাদ।